অনুরোধ করব, আপনারা যদি যোগ্য মনে করেন আপনাদেরকে, আপনারা যদি মনে করেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সরকার পরিচালনা করতে পারবেন, তাহলে আপনাদের তো কোনো হস্তক্ষেপের প্রয়োজন হয় নাই। কেন আপনি সেনাপ্রধানের কাছে যাবেন? কেন আপনি ক্যান্টনমেন্টে গিয়ে জলপাই কালারের নিচে বসে থাকবেন? আপনাকে তো সেনাপ্রধান দাওয়াত দেওয়া নেই। আপনাকে তো বলে না যে তুমি আসো ইলেকশন নিয়ে আলোচনা করবো। তো এই জন্য বলবো যে যারা ক্যান্টনমেন্ট মুখী হচ্ছেন এবং যারা জনগণের মাঠে না গিয়ে জনগণের ম্যান্ডেটকে প্রতিপালন না করে যারা ক্যান্টনমেন্ট মুখী হচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ করব জনগণের প্রত্যাশা নিয়ে যে আপনারা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন। কারণ এই দেশের জনগণ চায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আরেকটি ব্যাপার প্রযুক্তির ব্যবহার। আমরা দেখে এসেছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রকল্প নিচ্ছে, কিন্তু যেটি আমাদের মেইন উদ্দেশ্য, আমার এম এবং গোল, আমার মেইন গোল হলো আমি একটি সুষ্ঠু ইলেকশন করব। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটাই বলেছে যে একটি অবাধ উপমহাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু সেই নির্বাচন গ্রহণযোগ্য করতে গিয়ে কোন ধরনের প্রযুক্তির ব্যবহার হচ্ছে না। আপনি দেখেন 2025 সালে এসে আমাদের নির্বাচন কমিশন বলতে পারবে যে তারা প্রযুক্তির দিক থেকে অন্যান্য দেশে যারা পশ্চিমা বিশ্বে করে যারা তথ্য প্রযুক্তি উন্নত এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। সর্বশেষ যেটা শুনেছি বডি অন ক্যামেরা, সেই ক্যামেরা নাকি অর্ধেক কাটেল করা হয়েছে, অর্থ উপদেষ্টা বলেছে যে সেটা অর্ধেক করা হবে। কেন আপনি পুলিশের পোশাক পরিবর্তন করে দিচ্ছেন, মনস্তাত্ত্বিক পরিবর্তন, আপনি সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিবর্তন করে তাদেরকে বাজেট দিচ্ছেন, পুলিশকে বাজেট দিচ্ছেন, আপনি উন্নয়ন দিচ্ছেন এবং আপনি বড় বড় প্রকল্প নিচ্ছেন, কিন্তু আপনার যে মেইন গোল, সেই মেইন গোল নির্বাচন, সেই নির্বাচনের জন্য আপনি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন? তো এই জন্য বলবো বিশ্বের বিভিন্ন দেশে ড্রোন সার্ভেলেন্সকে আমরা ইউজ করা হয় এবং লাইভ বোট ডাটা সেন্টার ইউজ করা হয়। বাংলাদেশে কিন্তু আজ পর্যন্ত এটা হয়নি। এজন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার পর গভর্নিং বডি যারা আছে ওনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই নির্বাচনে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আপনারাই প্রমাণ করে দিতে পারবেন যে আপনারাই একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং ইতিহাসের সেরা নির্বাচন বাংলাদেশে দিয়েছেন। এবং একই সাথে ইলেকশন কমিশনের নিকট আমাদের অনুরোধ থাকবে, আপনারা না হয় আগের পরিণতি কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। জনগণ কিন্তু ছাড় দিয়ে ছেড়ে দেয় না, যেটা আল্লাহ ছাড় দেয় এবং ছেড়ে দেয় না। তো এই জন্য বলবো এমন ধরনের কোন নির্বাচন করবেন না যেটা আগে থেকে প্রশ্নবিদ্ধ থাকে। লাস্ট আমি একটা পয়েন্ট বলবো, নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সহিংসতা। আপনারা দেখেছেন যে হলো এখনই নির্বাচনের প্রার্থী কিছু কিছু দলের যে মেরে গুম করে ফেলে দেব, এই ধরনের প্রতিক্রিয়া আসে। তো এই জন্য বলবো নির্বাচনের পূর্ববর্তী এবং পরবর্তী যে সহিংসতা, এটাই হলো জনগণের মধ্যে একটা ভীতি সৃষ্টি করে যে নির্বাচনের পূর্ববর্তী আমি যদি ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, সেই নিরাপদ পরিবেশ আছে কিনা, পরবর্তী সময় ভোটটা দিয়ে আসবো আমার পছন্দের মার্কাকে, যদি আমাকে ফোর্স করা হয়েছে অন্য মার্কাকে দিতে হবে, না হয় আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আগুন দেওয়া হবে। এই জন্য বলবো যে সরকারকে একটি কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে নির্বাচনের পূর্ববর্তী সময়ে জনগণ আস্থা এবং উৎসবমুখর নিরাপদ মনে করে ভোট কেন্দ্রে যেতে পারে এবং নির্বাচন পরবর্তী সময়ে সেম আমাদের সশস্ত্র বাহিনী এবং আনসার, র্যাব, পুলিশ সবাইকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ আপনি শুধু ভোটের দিন আপনার নিরাপত্তা নিশ্চিত করলে সেটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কারণ আপনার ভোট পরবর্তী সময় আমরা অতীতের দেখে এসেছি যে আমি নৌকায় ভোট দিই নাই কেন, আমাকে আমার ঘর বাড়ি তালে দেওয়া হয়েছে, বিএনপিতে কেন ভোট দিই নাই, ঘর বাড়ি তালে দেওয়া হয়েছে, আপনি এনসিপিতে কেন, এনসিপিতে তৎকালীন সময় ছিলেন না, জামাতকে কেন দেওয়া হয় না, হেনস্থা করা হয়েছে। তো এই ধরনের যাতে কোনো ধরনের কর্মকাণ্ড না হয় এর জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য। সর্বশেষ একটা কথাই বলবো আপনাদেরকে, এই দেশ আমার আপনার সবার। এই দেশে আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল এই গণঅভ্যুত্থান পরবর্তী যে গোল, যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, সেই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের পরামর্শের পাশাপাশি সরকার যদি আরো বেটার কোনো অপশন মনে করে সেটাই গ্রহণ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।